নয় প্রতিশোধ, আর নয় প্রতিশোধ। ওই দিল্লির দালালিয়া তাকিয়ে দেখো, তোমরা মনে করেছিলে আপনার মাকে শহীদ করে দিল্লির আধিপত্যবাদ তৈরি আওয়াজ থেকে দিবে, তোমরা পারো নাই। তোমরা ভেবেছ হাবিকে শহীদ করে তোমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে, কিন্তু আজকের হাবির শহরে থাকা দেখো লক্ষ হাবি জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলার আগে সাবধান করে কথা বলবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। বাঙালি সাথে বন্ধুগণ, আপনারা জানেন গত 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের আগরতলার কনসুলেটে হামলা চালিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এদেশে আন্দোলন করেছি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমরা কখনো এই ধরনের আন্দোলন করি না। এটাই প্রমাণ করে বাংলাদেশের জনগণ ভারত থেকে হাজার হাজার কোটি সম্পদ আছে। সুতরাং আমরা কি করব, কি বাংলাদেশের মধ্যে রাখবো, কি মুছে দিব, সেটা আমাদের দায়িত্ব। আপনাদের কোনো পরামর্শ শোনা আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের সাথে বন্ধুগণ, আমাদের লড়াই কোনো বেশি শক্তি নয়, আমাদের শত্রু কোনো বেশি শক্তি নয়, আমাদের শত্রু হচ্ছে কালচারাল ফেসিলিটা। এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে কথা বলার কারণে উসমান হাদিকে শহীদ হতে হয়েছে। অনেকে দিল্লি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তাদের উপরে এই ধরনের নৃশংস হামলা হয় নাই। যারা এই কালচারাল ফেসিলিটি ভাঙতে চেয়েছে তাদেরকে তারা দুনিয়া থেকে বুঝে দিয়ে দিয়েছে, কিন্তু তারা জানে না এক হাতির পক্ষ থেকে লক্ষ হাতি জন্মাবে, এক আফগান ভারতের পক্ষ থেকে লক্ষ আফগান জন্মাবে। এবং আমরা আছি থাকবো, আমরা আছি থাকবো, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, 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 আমরা সবাই হাবি হবে, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাবি হবে, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাবি হবে, যুগে যুগে লড়ে যাব। আপনারা যখন সীমান্তে হত্যা করেন, যখন সীমান্তে খুন চালান, তখন আপনাদের সাথে আমাদের কোনো স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না। আপনারা যতবার সীমান্তে খুন চালাবেন, যতবার বিদ্রোহীদেরকে দূরে থেকে হত্যা যাবেন, ততবার আমরা বলবো সেই ভারত খুনি করে, সেই ভারত খুনি করে, সেই ভারত খুন করে, সেই ভারত খুনি 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 করে, সেই ভারত জঙ্গি করে।